পাঁচ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে জেলায় তাপমাত্রা কমেছে ৫.১ ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতায় আড়ষ্ট হয়ে পড়েছে জনজীবন। এই ঠান্ডা আমরা পার দিচ্ছি খুব কষ্টের উপরে। বর্তমানে এবং কঠিন আকারে কুয়াশা। গাইবান্ধার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়েছে বৃষ্টির মতো, এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। পঞ্চগড়ে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। দিনভর মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কুড়িগ্রামে আবারও বেড়েছে শীতের তীব্রতা। সেই সাথে কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। খুব ঠান্ডা, ঘর থেকে বেড়াইতে পারি না, কাজ কাম করতে পারি না, হাত পা কাটায়, খুবই কষ্ট হতে দিন কাটাইতেছি। কিশোরগঞ্জের ভৈরবে সূর্যের দেখা না মেলায় আবারও বেড়েছে শীতের তীব্রতা। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দিনাজপুরের হিলিতে সূর্যের দেখা মিললেও কনকনে বাতাসে জবুথবু হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.5 ডিগ্রি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীত ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে যশোরের জনজীবন। শীতের ঠেলে মনে করে মানুষ উঠতেও কষ্ট, বাড়ির ভিতরে পশু পাখি আছে, বিশেষ করে আমাদের 2-3টে বিড়াল মারা গেছে শীতের ঠেলায়। শীতে ক্ষতি হচ্ছে, মানে ঠান্ডা লাগতেছে, কাশি হচ্ছে, হ্যাঁ, তারপর জ্বর হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। শীত তো বেশি পড়তেছে এখন। এছাড়া রাজশাহী, পাবনা ও নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকায় বইছে শৈত্যপ্রবাহ। সোহেল আহমদ, জিটিভি নিউজ।